তো আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এলাম একটা রেসিপি। আর জানো তো, তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। যখন দেখি আমার শেয়ার করা রেসিপিগুলো তোমরা সবাই দেখছো, তখন কিন্তু বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, তোমাদেরকে এর আগেও বলেছি যে প্লিজ তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। ভালো হলেও জানিও আর খারাপ হলেও জানিও। কিন্তু তোমরা অনেকেই কিন্তু শুধুমাত্র রেসিপি দেখে চলে যাচ্ছ, কেউ কোনো কমেন্ট করছো না। প্লিজ সেজন্য বলছি, কমেন্টটা করো, কারণ কমেন্ট করলে আমার কিন্তু ইচ্ছে হয় নতুন নতুন রেসিপি বানানোর। আর যদি তোমরা কেউ কিছু না জানাও, তাতে করে কিন্তু আমার ইচ্ছেটাও চলে যায় নতুন করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। তাই বলছি, এবার থেকে দেখলে অবশ্যই তোমরা একবার হলেও আমাকে একটা হলেও কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো দেখতে। আজকে আবারও সেই ভেবেই একটা রেসিপি নিয়ে চলে এলাম। যদিও খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, কারণ হচ্ছে এই রেসিপিটা তোমরা অনেকেই ট্রাই করেছো, তবে আমার মনে হলো আমি যখন একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তাহলে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করা যাক, তাই জন্য নিয়ে চলে এলাম। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো কী বানাতে চলেছি। আজকে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে রুই মাছের ডিম, আর এর মধ্যে প্রথমেই দেখিয়েছি কী কী ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি। পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ। সব কিছু দিয়ে ভালো করে আমি ডিমটাকে মাখিয়ে নিলাম। যদিও মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তাতেও কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখন আমি আরও একটু পরিমাণে দিয়ে দিলাম। ভালো করে সব কিছু আমি একটু মিক্সড করে নিয়েছি। আর এখানে আদা কুচিটাকেও দিয়েছি, এতে করে কিন্তু অনেক ভালো টেস্ট আসে। তোমরা অবশ্যই ট্রাই করো। আদা কুচি দিয়ে ডিমের এই বড়াটা খেতে কিন্তু অনেক ভাল লাগে। তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর তার সঙ্গে আদা আর রসুন কুচিটা অ্যাড করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বেসন আর একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ একটা ক্রিস্পি ব্যাপার আসে, সেই জন্য দিয়েছি। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো। তো দেখো, আবারও ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। যেহেতু আগে আমি নুন আর হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে রেখেছিলাম, আবার এখন দিলাম, তার কারণ এই যে বেসন আর চালের গুঁড়োটা দিলাম, তার জন্য কিন্তু নুন আর হলুদটা ব্যালেন্স হয়ে গেল, সেই জন্য দিলাম। এরপর দেখো, কড়াইতে আমি তেল গরম করে রেখেছিলাম আগে থেকেই। এখন কড়াইয়ের মধ্যে একটা একটা করে বড়াগুলোকে দিচ্ছি। এই বড়াগুলো গরম গরম ভাতের সাথে বা শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা তো মাছের ডিমের বড়া খেয়েছো, তবে এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো, মাছের ডিমের বড়াগুলো আমি একে একে কড়াইতে দিতে শুরু করলাম। আর এরকম করে উলটপালট করে ভেজে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি একেবারেই কমপ্লিট হয়ে যাবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো। তো প্লিজ তোমরা যারা রেসিপি দেখছো, তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, তার সাথে আমাকে একটা হলেও কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। দেখো, তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কোথা থেকে ইন্সপায়ার হব নতুন নতুন করে রেসিপি তৈরি করার জন্য। আর তখন কি আমার মনে হয় যে তোমাদের জন্য আবারও নতুন করে রেসিপি বানাই বা দেখাই, তোমাদের সাথে শেয়ার করি, সেজন্য তখন আর ইচ্ছেটাও চলে যায়। তো প্লিজ তোমরা আমার কথাটা রাখো, একবার হলেও তোমরা কমেন্ট করে জানাও যে রেসিপিগুলো কেমন লাগছে। তো যাই হোক, দেখো এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পিঠটা ভেজে নেব, এই জন্য আমি উল্টে পাল্টে নিচ্ছি ডিমের বড়াগুলোকে। ভালো করে উল্টে পাল্টে নিলেই আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে দেওয়া যাবে না, মিডিয়াম টু লোতে দিয়ে কিন্তু ডিমের বড়াগুলোকে ভাজতে হবে। কারণ বেশি হাই ফ্লেমে দিলেই বড়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু একদম কাঁচা কাঁচা থাকবে। সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে তোমরা ফ্রাই করলে কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি এখন ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রেখো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।